যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যেসটা ছিল এইরকম, ফজরের সালাত শেষ করে তিনি সঙ্গী সাথী তার উম্মতদেরকে বলতেন যে তোমরা কি রাত্রে কোনো স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের কথা বলো। সঙ্গী সাথীরা যদি স্বপ্ন দেখে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো তাবির করে দিতেন, বর্ণনা করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন আল্লাহর পক্ষ থেকে। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে বললেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সবাই সমস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকের এত একটি ভয়াবহ স্বপ্ন দেখেছি, এতই একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, তোমাদের কাছে আমি বর্ণনা করতেছি, তোমরা শুনো। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন এবং আমাকে তুলে নিয়ে শাম এবং সিরিয়ার দিকে নিয়ে যাইতে লাগলেন। অনেক লম্বা হাদিস, কাট করে আপনাকে শোনায়। নিয়ে শাম অথবা সিরিয়ার দিকে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে এমন একটা জায়গায় যায় পৌঁছালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তি সারাশি নিয়ে দাঁড়িয়ে আছে। সারাশি হচ্ছে আপনার প্লাসের মতো, যেগুলো নাট বল্টু কাজে ব্যবহার হয়। ওই সারাশি এক কথা প্লাসের মতো দেখতে, কিন্তু সারাশিটা অনেক বড় হয়। এক ব্যক্তি সারাশি নিয়ে দাঁড়িয়ে আছে, অপর এক ব্যক্তি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই সারাশি তার মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার এই গালকে টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলেছে এবং তার গাল টেনে হিস্ট্রে এবং কাঁধ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে এবং তারপর ওই সারাশি দিয়ে তার বাম গালে ঢুকিয়ে দিয়ে টানা হেঁচড়া করে তার গালকে সেরার চেষ্টা করা হচ্ছে, টেনে তার গদ্দান পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আমি সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা, এভাবে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছেন? সঙ্গী সাথীরা বললেন, সামনে চলুন। আমি তাদের সাথে সামনে চলতে লাগলাম। চলতে এমন একটা জায়গায় গিয়ে আমি পৌঁছালাম, সেখানে যা দেখতে পেলাম একজন ব্যক্তি শুয়ে আছে, আরেকজন ব্যক্তির হাতে বড় একটা পাথর। এই পাথররত ব্যক্তিটা দাঁড়িয়ে থেকে এমন জোরে ওই ব্যক্তিকে আঘাত করছে, ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একবারে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা গড়িয়ে কিছু দূর যেতে লাগলো। ওই ব্যক্তিটা আবার পাথর আনতে গেল, পাথর নিয়ে এসে দেখে এই ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে গেছে। আবার জোরে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করছে এবং বিকট আওয়াজ করতেছেন ওই লোক, এবং পাথরটা অনেক দূর যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন আবার পাথর আনতে গেল, এসে দেখে তার মাথা ঠিক হয়েছে, আবার তাকে সমূলে আঘাত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তার সঙ্গী সাথীদেরকে যে তাদেরকে এভাবে কেন আযাব দেওয়া হচ্ছে? সঙ্গী সাথীরা বলল, সামনে চলুন। সামনে চলতে দেখতে পেলেন উনুনের মতো একটি গর্ত। উনুন বলতে চুলার মুখটা আঁটো এবং পেটটা হচ্ছে চওড়া। তো এখানে যেভাবে ধাও করে আগুন জ্বলে, ওই গর্তে